হাই বেবি, কি হয়েছে তোমার? হঠাৎ কত ঘাবড়াচ্ছ কেন আমাকে দেখে? না, আমি ঘাবড়াচ্ছি না। তুমি তো এই সময় বাসায় আসো না, তাই। তুমি তো সন্ধ্যায় আসো, এই টাইমে তো তুমি অফিসে থাকো। হ্যাঁ, কথা তো ঠিক আছে, আমি তো এই টাইমে অফিসে থাকি, কিন্তু আজকে না অফিসে কোনো কাজ নেই, তাই আমি হাফ ডে নিয়ে চলে আসলাম তোমার কাছে। ভাবলাম তোমার একটু সময় দেবো এই জন্য। আচ্ছা, একটা কথা বলো তো, এমন ড্রেস রুমের মধ্যে কেন পড়েছো? তুমি কোথাও যাচ্ছ নাকি? এই ড্রেস, এটা হচ্ছে অনলাইন থেকে আমি কিছুদিন আগে অর্ডার করছিলাম, তো একটু আগে দিয়ে গেছে আর কি, আমি পরে দেখতেছিলাম। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে তোমাকে। একটা কাজ করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে বাইরে যাবো ডিনার করতে। না, আমি যেতে পারবো না। কেন? ও, আমার ঘরের কাজ করতে হবে, অনেক কাপড় ময়লা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। আমি যদি এখন যাই তাহলে ঘরের কাজ কিভাবে হবে? আরে প্রীতি, ঘরের কাজ তো পরেও করা যাবে, ঘরের কাজ কি কখনো শেষ হয়? আর এতদিন পরে আজকে আমার সময় হলো, ভাবলাম আজকে একটু বাড়ি খেতে যাবো, আর তুমি তো সারাদিন ঘরেই থাকো। তোমারও তো মন চাই ঘুরতে যেতে, চলো একসাথে যাই। আর তাড়াতাড়ি রেডি হয়ে যাও, দেরি করবো না। আরে প্রীতি, আমার সেই ব্লু কালার শার্টটা কই? আরে ওটা তো পাশের রুমে আছে। ঠিক আছে। এই মহারাজ কি করে এখানে? আমি জানি না ও এই সময় কি করে এলো, ওর তো সন্ধ্যায় আসার কথা ছিল, আজ কি এই সময় আসবে? আমাকে তো কিছুই বলেনি। তুমি তো বলেছিলে এখন তো আর অফিস টাইম। আমার অনেক ভয় লাগতেছে, দাঁড়াও ভাবি কি করা যায়। আচ্ছা, তুমি এদিকে আসো, আমি ওর সঙ্গে ডিনারে যাই, আর তুমি গিয়ে বেলকনিতে গিয়ে লুকাও, ঠিক আছে? আমি দরজা তালা দিয়ে যাব, আর 2 নম্বর চাবিটা আমি রেখে যাব, ঠিক আছে? আর তুমি ওই জুতা, বাইরে যে জুতাটা রাখা আছে ওর ভিতর চাবিটা রেখেছো, আর তুমি এখন লুকাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। প্রীতি, প্রীতি, তুমি এখনো রেডি হওনি? নির্ঝর, তুমি আজকে আমাকে ডিনারে নিয়ে যাচ্ছ, আমার অনেক ভালো লাগতেছে। কি ব্যাপার, আজকে অনেক রোমান্টিক হয়েছে দেখতেছি। হ্যাঁ, তুমি সারপ্রাইজ দিছো না, আর আমি ডিনারে নিয়ে যাচ্ছ, এই কারণে আমি আজকে অনেক খুশি। এ ভাই, তো শাখা তো নিয়ে যা। তুমি আমাকে বলনি তো তোমার বন্ধু ইমন আমাদের সাথে ডিনার যাচ্ছে? না নির্ঝর, তুই যেমনটা ভাবছিস তেমনটা নয় ভাই। হ্যাঁ নির্ঝর, ও ঠিক বলতেছে, আসলে তুমি যেমন ভাবতেছো না এমন কিছুই না, বিশ্বাস করো। নির্ঝর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি স্বীকার করতেছি আমি ভুল করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আরে এ তো ভয়েতে যা মনে হচ্ছে তাই বলতেছে। নির্ঝর ভাই, এমনটা কিছুই না। চুপ করো ইমন, ও তো সব দেখেছে, মিথ্যা বলে কোনো লাভ নেই। তুমি সরি বলে দাও ওকে। নির্ঝর, তুমি কিছু বলো প্লিজ, প্লিজ কিছু বলো। হ্যালো পুলিশ স্টেশন। স্যার, আমি নির্ধারাজি বলতেছি। আমার স্ত্রী ও তার ফ্রেন্ড আমাকে মিলে মারার চেষ্টা করতেছে, সমস্ত সোনা গহনা এবং দামি মালামাল ঘর থেকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে মনে হয়। আপনি দ্রুত এখানে আসেন আর ওদেরকে নিয়ে যান, আমাকে বাঁচান। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, দ্রুত আসেন। নির্ঝর, আমরা তো কিছুই চুরি করিনি, আর তুই এসব কি বলতেছিস? আর তুই তো জানিস আমরা তিনজন ভালো বন্ধু। তোমার কি মনে হয় তুমি পুলিশকে যাও ইচ্ছা তাই বলবে আর উনি বিশ্বাস করবে? তাই না? দেখতেছি। নির্ঝর, এসব কি করছো তুমি? তুই সব কি করতেছিস বন্ধু? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? শান্ত হও, এদিকে আয়। আরে শান্ত হও, এদিকে আয়। আমার কথা শোনো। কি দাঁড়া, তুই এগুলো করলি ভাই, আমার করবে তোরা এগুলো করলি আমার বাসা বন্ধু। দেখ, দেখ আমার কি আমার কথা শোনো, এগুলো কি করছো? দেখ পুলিশের